এখানে তোকে তো খুঁজছি। তো দুইজনই তো তাহাজ্জুদ পড়ে, দুইজনই তো কোরআন তেলাওয়াত করে, দুইজনই তো পর্দা করে, ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে। তো এটা কি? এটা ঈমান। বুঝতে পারেননি? যে বলছে ছি 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 আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে, এটা হলো ঈমান। আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম, ও সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু ঈমান নেই। পাপ ফেঁকানো যায় ঈমান দিয়ে, তাহাজ্জুদ দিয়ে পাপ ফেঁকানো যাবে না, হজ দিয়ে পাপ ফেঁকানো যাবে না। হজ করার পরে আপনি কত পাপ নেবেন? এখানে কত মহিলা তাহাজ্জুদ পড়ে বোরকা পরে আছে, আপনি কত পাপ নেবেন? স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে, শত মেয়ে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াত করে, সময় হজও করছে। তার মানে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, কোরআন তেলাওয়াত করলেও। এই জন্য আল্লাহ হায় মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। বাড়িতে বসে থেকেই, কুঁড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে। আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা। আমার এক চাচা, তো চাচা ওটা বুঝবেন কিনা, আমরা চাঁপাইনবাবগঞ্জে যারা ওই চাল খড়ের ঘর, চাল ঠিক করতে বানাতো, ওদেরকে আমরা চাঁপাইনবাবগঞ্জে ঘরামু বলি, মানে ঘর টর বানাই। তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে। আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল 7টার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে, তো সারা দিন আমি চালের উপরে কাজ করেছি, তো এই সারাদিনে আমি আলমের মাকে দেখতে পাইনি। আলমের মা ওই কিভাবে লোকজনকে খাবার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে। পর্দার কথা বলছে, তার মানে মানুষ পর্দা করতে পারে, চেষ্টা করলে মানুষ পারে। আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না, তো আমাদের তো সংসার চলছে। আর এমনিতে আল্লাহ মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনাকে বলা আছে যে আপনি বাসায় 3 মাস থাকবেন, 3 মাসে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে কথা বলবো না, কথাই শেষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিই, ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিই, আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনি তাহাজ্জুদ পড়েন, ওটি পরহেজগার মহিলা। তা আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে, দেখেন তো ওর পোশাকটা আপনাকে কেমন লাগে? আর একজন মহিলা পাশে ছোট ব্লাউজ পরে আছে, কেমন লাগে আপনাকে? ছোট ব্লাউজ পরে আছে, যার হাত এই পর্যন্ত গেলে গোটা হাত দেখা যায়, পেট দেখা যায়, একই। এইটা আপনাকে কেমন লাগে? তাকে লজ্জা লাগে না কেন? তাকে শরম লাগে না কেন? তার হায়া হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার বোধোদয় হয় না কেন? তার মানবতা হয় না কেন? তার কি স্বামী নাই? তার স্বামীকে একটু খারাপ লাগে না কেন? আত্মমর্যাদা বোধ থাকা দরকার। কোন কারণে কোন পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ে এরকম হাত কাত লেগে যায়, তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আল্লাহ? তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বউয়ের হাত দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে? আপনাকে খারাপ লাগা তো দরকার। ছি, আপনাকে খারাপ লাগে না? আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি? পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ? জি না, পুরুষত্ব থাকতে হবে, মেজাজ থাকতে হবে। হ্যাঁ, বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, তোমার পিঠের চামড়া তুলে দেবো। পানি আমি নিয়ে আসবো, কিভাবে করা লাগে সেটা আমি দেখবো। আমি যা বলছি সেটাই হবে, তার নাম পুরুষ। পুরুষের একটা ক্ষমতা থাকতে হয়। আল্লাহ রাসূল বলছেন আপনি হচ্ছেন মালিক, এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন। আর-রাজুল রাইন ফি আহলি বাইতি, আপনি হচ্ছেন এই বাড়ির নেতা। ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে। আপনার বাড়িতে 24 ঘন্টা কারফিউ জারি থাকবে। ভ্যানওয়ালা বলছে 7টা বাজতে বাজতে বাড়ি চলে যাব, রাস্তায় থাকা যাবে না। রাজা হলো ফখরুদ্দিন, দেশের রাজা হলো ফখরুদ্দিন, রাস্তাঘাটে চলা যাবে না।
রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নাই, মানুষজন এবারে খালি পড়ে আছে ডাক্তার। একসাথে 15 জন 20 জন 40 জন ঢোকে এমনি সময়, আরে ভিতরে কোনো মানুষই নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। কারফিউ জারি থাকবে 24 ঘন্টায় আপনার এই বাড়িতে, ওখানে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, 24 ঘন্টায় এই মাসায় কারফিউ জারি থাকবে। 19 হবে না, তার নাম আপনি পুরুষ। নিজের কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইয়েন না, বলে হিসাব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে, তার মধ্যে আপনি আছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মধুমেহ খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য? আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না। তো বিড়ি, তামাক, জর্দা, সিগারেট যে নেশাদার দ্রব্য, এটা আপনি প্রমাণ করেন তো দেখি। একেবারেই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসির উফকারিলহ হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। এমন এক বাক্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে, 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয়, তাহলে জর্দা খান, হারাম বস্তু নয়। আর 1-1.5 কেজি হাফ কেজি খাওয়াইয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তওবা করে উঠতে হবে। 1978 সালে মৌলানা হেড মৌলানা শীষ মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম। তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে, একজন পান বিক্রেতা আমাকে চিনে, তো একটা পান দিয়েছে, আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো হেড মৌলানা শীষ মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব মানুষ, সাহসিক মানুষ, আর খুব ভয়াবহ, সামনে কেউ দাঁড়াতে পারতো না। তা আমাকে দেখে বলছে, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। আমাকে এটা খারাপ লাগলো। আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিনি, ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পান খাবো না। 1978 সাল থেকে এখন পর্যন্ত আমি আর কোনোদিন পান মুখে দিনি। বিড়ি, সিগারেট, জর্দা আপনাকেই ছাড়তে হবে। আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেও, আর আপনি পারবেন, গরু ছাগল পারবে না। কেননা গরু ছাগলের উপরে বিধান নেই, মানুষের উপরে আছে, আর মানুষই পারে। আমি যে যেখানে বলেছি, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, পালুহাজাল বলেন তার চেয়ে খারাপ। এই জায়গাখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো? গরু ছাগল বুঝে না, এ কথাই ঠিক। আমার আব্বার কথা বলছি। কৃষক মানুষ, গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি নিয়ে আমরা মাঠে থাকতাম, গরু চড়াতাম। গরু যখন ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেনি, তাই তো গরু। ও তো আমার কথা একটু আঁচ করলো, থেমে গেল। আমার 100 দিনের পরীক্ষা। আমার নিজের কথা বলছি। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ। আমার 100 দিনের পরীক্ষা। গরু যখন ধামের দিকে যাচ্ছে তখন বলেছি, থেমে গেছে। একটু পরে আবার যাচ্ছে। তার মানে আমার কথা বুঝতে পারেনি, ওই জন্য গরু। তা আমি যে বলছি জর্দা খেতে হবে না, তারপরেও খাচ্ছি, তার মানে আমি কি তাহলে গরুর মতো নই? আল্লাহ ওই কথা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালুহাজাল বলেন তার চেয়ে খারাপ। তো আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগলের চেয়ে খারাপ কে গো? আপনার বাপ। আপনি বক্তব্য শুনতে এসেছি, আপনাকে খুব ভালোবাসি, সেই জন্য। আপনি আমার বাপ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ এই কথা বলে কষ্ট দিন না, দুঃখিত। আমি আপনাকে কষ্ট দিনি,
আপনার বাপকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলে, তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য বেরোতে নিব, আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা তোমার কথাই বলি, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদা 5 বিঘা জমি ছেড়ে গেছে, 6 বিঘা জমি ছেড়ে গেছে, তোমার বাপ নিবে 4 বিঘা আর তোমার ফুফু নিবে 2 বিঘা। তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে, আমার ফুফু নিবে বিকেলে, না একসাথে নিবে? তো 10 বছর হলে এখনো তোমার বাপ তোমার ফুফুকে দেয়নি, এবার তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ তুমি বলো? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। এটা তো যমুনার এই পার আর ওই পার, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া বনে যদি ভাইয়ের কাছে এসে জমি চাই, তো ও একবারে খেপে বলবে যে চলে যা, জমিনে চলে যা, আর আসবি না, জমি চাওয়া নাকি সম্পর্ক ছিন্ন করা বলে। একটা কাপুরুষ তোমার বাপের কবর দিয়ে এসে জমি ভাগ করবে, তারপরে কোনো কথা। একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে, তো আমার কাছে এসেছে, এসে বলছে আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে। আমি বলছি বাহ, অনেক তো সাহস আপনার দেখছি। তা আমার কিছু জিজ্ঞাসা করলো, তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম। ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন? বলে জি। কতদিন হলো? এতদিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করুক। তো আপনাদের জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢোকে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের এই কথাটা আমি আমার বইয়ে লিখে দেবো। আমি তো জাতির সামনে বলছি, মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমরা জমি, আমার ছোট ভাই, আমরা জমি চিনি না, আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না। তখন বোনের সামনে ভাগ করে, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমার ছেলে এরা কি করবে সেটা আমি জানি না। আমি আল্লাহকে বলছি এদের তুমি বড় খাদেম হিসাবে কবুল করো। এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই। আমি নিজেও কিছু না, আমি একটা কচুর পাতার পানি চাপাই দেবো, যে পানি ভাসাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে, একটু নড়লে টকমক করে, আমি যার মানে কোনোই ক্ষমতা নেই, না আমার কোনো শক্তি বল আছে, না আমার কোনো বংশ বল আছে, না আমার কোনো সংগঠন আছে, না আমার কোনো সরকারি বা কোনো দায়িত্ব পালন করি। আমি একেবারেই কচুর পাতার পানি। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ। যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে এখন মোটামুটি খরচ চলছে 10 কোটি টাকা। আমি তো 10 পয়সারও মালিক না, আমি নিজেই ভুগি। আপনি প্রতিষ্ঠানের হিসাবই করতে পারবেন না, অবাক হতে হবে। 18 লক্ষ টাকা মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে 18 লক্ষ। প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত। একদিনে লেবার মিস্ত্রি বিল লাগে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত, একদিনের লেবার মিস্ত্রি বিল। জমি জায়গা কেনার ব্যাপার তো আছেই। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়াই এবছরে 550 শতক জমি কিনবো মনে করছে ইনশাআল্লাহ। ওখানে জমিটা, প্রতিষ্ঠানটা হবে প্রায় 30 বিঘা জমির উপরে, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি আপনাকে টাকা দিতে বলিনি, আমি খালি বলেছি দোয়া করতে, উপরে যদি কবুল হয়ে যায় টাকার ব্যবস্থা ওই করে দিবে ইনশাআল্লাহ। আর উপরে যদি নড়চড় হয়ে যায়, সারা দুনিয়া লেগে যদি চেষ্টা করি, কিছুই হবে না। এই ভয়ে আপনাকে দোয়া করতে বলি সম্মানিত দিনী ভাই বোন। আচ্ছা, মেয়েরা যে সবসময় বাড়িতেই থাকবে, তো শ্বশুর বাড়ি, দেবরের বাড়ি, কোথাও যদি যাওয়া লাগে, মা চাচের বাড়ি, খালার বাড়ি, যদি চাও, আপনাকে 5টা জিনিস দেখতে বলেছি, জরুরি হবে আপনার জিম্মেদারি। আল্লাহ রাসূল বলছেন স্বামীদের জন্য 5টা জরুরি জিম্মেদারি। এই ছেলে, এক ফাকসু আমাত্তা সাইতা, যে মানের কাপড় পরবা তুমি, তোমার বউকে সে মানের পরায়। 2 আতেমত আয়েন্তা, তুমি যে মানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায়। 3 ওলা তুকাব্দে, বউকে কটু কথা কখনো বলো না। কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলো না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না।
একবার যদি রং কালো বলেন তাহলে 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো মহিলাই নেই, তোমার চেয়ে ভদ্র নম্র কোনো মেয়ে আমি দেখিলে সারা রাত পাটি বেঁধে। আর যদি একবার বলেন রং কালো, তোমার ঠোঁটটা মোটা, তো 1 গ্লাস পানি যদি ডাকেন, খালেদ 1 গ্লাস পানি নিয়ে এসো, তো পানিটা নিয়ে এসে গ্লাসটা এভাবে রাখবে, এভাবে ঠেকস করে সামনে রেখে চলে যাবে, ওইদিকে মুখ করে থাকবে। আপনার শুধু খালি ভালোবাসা পেতে চাই, আপনার প্রশংসা পেতে চাই, তাহলে আপনার দিন রাত সেবা করে দিবে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। কেন গালি দেন? ওভাবে গালি দেন কেন? যে দিন রাত ভাত রান্না করে, একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে। যে দিন রাত ভাত রান্না করে দেয়, খাবার রেডি করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, সবসময় আপনার সেবায় থাকে, আপনি তাকে গালি দেন কি করে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? তাকে মারতে যান কেন? তার উপরে এত কটাক্ষ ভাষা ব্যবহার করেন কেন? জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, ভালো জিনিস, আদরের জিনিস আপনার স্ত্রী। এর চেয়ে ভালো, এর চেয়ে আদরের, এর চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে কোনো জিনিসই নেই। যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে, তৃপ্তি আছে, ভালোবাসা আছে, সেখানে আপনি গালি দিয়ে মেরে সে শান্তি, সে তৃপ্তি টিকাতে পারেন কি করে? 4, মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। খবরদার নয়, ভুলেও কোনোদিন এমন কাজ করবেন না। কারো বাড়ি বাড়াতে যাবেন, এর নাম পুরুষ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না, তার মানে তুমি পুরুষ। তাইতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার ওই কথা শোনার দরকার আছে? যে যাই মানে আপনি পুরুষ নন, ওটা কোনো উত্তর হলো? ওটা কোনো জিজ্ঞাসা হলো? জেনারেটর ছাড়ো একটু। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে প্রথমে অনুরোধ করেছি দয়া করে আপনি আমাকে ব্যস্ততা দেখায়েন না, কেননা আমি নিজেও এরকম বক্তা নই, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে 4-5 ঘন্টা বক্তব্য দিব। আবার আমি বক্তব্য দিব আপনি বাদাম খাবেন, এটা আমি কোনোদিন সহ্য করিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই কথা বললেন, আবার মহিলাদেরকে বললেন যে দেখো খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা কে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, এজা নাজারতা ইলাইহা সারাতহু আও সারাতকা, যদি তুমি তোমার স্ত্রীর দিকে দেখো তাহলে তোমাকেও খুশি করতে পারে, মানে স্ত্রী হাসি মুখে থাকে। 2, ওয়াইজা আমার তাহা আতাক্কা, যদি তুমি স্ত্রীকে আদেশ করো তাহলে ও মেনে চলে। 3, ওয়াইজা গিবতা আনহা হাফেজাতকা, যখন তুমি বাড়িতে থাকো না তখনও নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, কোথাও চলে যায় না, মনে করে না যে এখন স্বামী নেই, অতএব এর সাথে একটু কথা বলে নি, ওর সাথে একটু কথা বলে নি, এখানে থেকে একটু ঘুরে আসি, এইটা মনে করে যে সে ভালো মহিলা নয়। ভালো মহিলার 3টা গুণ। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এত বড় সুযোগ কোনো পুরুষের জন্য নেই। এত বড় সুযোগ কোনো পুরুষের জন্য নেই। পুরুষ আল্লাহ রাসূল বলছেন, অজু করার পরে যদি কেউ বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা আপনি বললেও হবে, মহিলা বললেও হবে, মহিলা পুরুষ সমান। কিন্তু মহিলাদের জন্য যে চারটা, এটা পুরুষের জন্য নেই। তার একটা হলো, কোনো মহিলা যদি জেনায় লিপ্ত না হয়, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, জেনায় লিপ্ত হয়েছে এমন মহিলা যদি তওবা করে, তাহলে তার অতীতের সব পাপকে নেকি করে দেওয়া হবে। আরো আপনাকে বলি একটা কথা, আজ থেকে যদি তুমি, এই ছেলে, তুমি আর কোনো মেয়ের সাথে গল্প করবে না, প্রেমের গল্প, এই যদি সিদ্ধান্ত নিতে পারো, কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে গল্প করবে না সিদ্ধান্ত নিতে পারে, তো 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার ওরা থাকবে যারা জেনা করা পরে তওবা করে আর করে না, বলে যে আর আমি এই কাজে থাকবো না, আমি নেই, আমি এই অন্যায় করতে রাজি নই। আরো বলছি, যদি জেনার প্রস্তাব থাকে তারপরে যদি আর না করো জেনা, তাহলে তুমি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। ওই যে 3 জন আটকা পড়েছিল, একজন বলেছিল আমার চাচাতো বোনের সাথে আমার চুক্তি হয়েছিল, 100টা স্বর্ণের টাকা দিতে বলে, ও জেনা করার সুযোগ দিবে। তো আমি 100টা টাকা নিয়ে গেলাম, আমি অন্যায় করতে বসেছি। তখন আমার চাচাতো বলছি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। তো আমি ওখান থেকে উঠে গেলাম, তো আমি এ অন্যায় করিনি, তুমি পাথরটা মুখের পাহাড়ের মধ্যে সরিয়ে দাও। আল্লাহ বলে ঠিক আছে, দিলাম। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আর যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি, এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি, এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি হয়ে আছে যে কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে থামিয়ে দিতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা চুক্তি হয়ে আছে, পারে কে, সেইটা ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির বাইরে বেরে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে সবকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরকা পরে বের হবে, চাদর মুখের উপরে দিয়ে বের হবে, মানে ঢিলে ঢালা পোশাক পরে স্বাভাবিকভাবে দোয়া বের হবে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মাসিক আল ইতিসাম পত্রিকা এবং অন্যান্য বই সংগ্রহ করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কত ত্যাগ, কত তিতিক্ষা, কত টাকা পয়সা খরচ হচ্ছে, এই বিস্তারিত বিবরণ আমি দিতে চাই না, তবে এতটুকু বলছি, এর পিছনে আমি সময় দিচ্ছি। জীবন বাজি রেখে কত আলেম, কত ওলামা, কত কর্মচারী, কত প্রেস, কত কি সবকিছু এইসব বই পুস্তকের পিছনে, এই মাসিক আল ইতিসাম পত্রিকার পিছনে চলছে, খরচ হচ্ছে। আপনাকে খালি এই সঠিক কথা জানানোর জন্য, মানার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য। আবার এত কিছু করার পরেও অনুরোধ জানাচ্ছি, তবুও যদি আপনি হেলাই খেলাই স্বাভাবিক মনে করে, তুচ্ছ মনে করে চলে যান, এই জবাব আমাকে দিতে হবে না, জব আপনাকে দেবে। ও কথা বলে কি করে? আমি কথা শুনতে পাই, তোমরা শুনতে পাও না? ওই রাস্তা দিয়ে হাঁটছে ওরা, কি করে? ওরা কোথা থেকে আসলো? যে রাস্তা হেঁটে বেড়াচ্ছ আপনার ছেলে নয়, ও কোনো হিন্দুর ছেলে নাকি? বেয়াদবি করার জায়গা পাও না? তুমি কোন শর্মের দোকানে বসে চা খাও? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার কাছে এসেছি, তোমার জন্য এসেছি। হ্যাঁ বেটা, বোকা ছেলে কোথাকার। তোমার এই দায়িত্বশীলেরা 2 বছর থেকে আমার পিছনে লেগে আছে, এই কয়েক মাস থেকে লেগে আছে। একটা দিন দূর করতে কত সময় লাগে, আর তোমার এতটুকু হিতাহিত জ্ঞান নেই? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি কুকুর শিগেল। তোমার লজ্জা হয় না? তোমার বাপ তোমাকে কি শিখিয়ে দিয়েছে?
বাপ বেটা লজ্জা হয় না? তো দোকানে বসে আড্ডা পিটছে কেন? আমি এখানে ভোট নিতে এসেছি, আড্ডা পিটবে মানে? কি পেয়েছেন আপনি? বলে দিতে পারেন না ছেলে মেয়েকে? জন্ম দিলে বাপ হওয়া যায়? দিন রাত আপনাকে আমি বলছি, পশু প্রাণীও মানুষ পশু প্রাণীকে জন্ম দেয়। তা আপনি তো মানুষ, আপনি আপনার বাচ্চাকে জন্ম দিলেন পশু প্রাণীর মতো করে? কেন হবে এমনটা? কেন এখানে চা খেয়ে বেড়াবে? ও চা খাবে ওখানে, এখানে বসে থাকবো? ও নিজেকে পশু প্রাণী মনে করে? ও নিজেকে গরু ছাগল মনে করে? আমি বলিনি আপনার ছেলেকে আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ। আমি বলিনি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো। ভালো হওয়া গেল বরং তার চেয়ে খারাপ। হিসাব করতে পারেন না, মুখ বন্ধ করে রাখবেন। আমি তো আর আপনার সারা রাত বক্তব্য দিনে 1-1.5 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা কথা বলি, এতে আপনার বিরক্তির কি আছে? আপনি আমাকে কি বিরক্তি দেখাবেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলবেন না, একবারে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। এই মেয়ে, শরম হয় না তোমার? ইতস্তবোধ করো না তুমি? লজ্জাবোধ করো না তুমি? মাথায় কাপড় না দিয়ে এসেছে তুমি এত শীতের দিনে, তোর মা তোমাকে দেখে না? কিসের মা তোমার? ওটা তোমার সৎ মা? কারণ তুমি না তোমার খালাকে মা বলছো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করবেন, একটু শরম করবেন, একটু হায়া করবেন। লজ্জার দরকার আছে। লজ্জা খুব দামি জিনিস। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জা ঈমান, ঈমানই জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তা। আপনি ছোটবেলা করে এখানে এসে বসে আছেন, সবাই আপনার পেট পিট দেখতে পায়, দেবর ভাসুর, তা আপনার কাছে কিসের লজ্জা আছে? আপনি এভাবে সাড়া দেওয়ার দরকার নেই। আপনি এখানে আপনার দেবরের মোটরসাইকেলে চড়ে এখানে এসেছেন, আপনার কিসের লজ্জা আছে? সবার সাথে একসাথে ধ্যানে চড়ে এসেছেন গ্রামবাসী মিলে, আপনার কিসের লজ্জা আছে? তাহলে হায় মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আল হায়া ওয়াল ঈমান কর্মাও জামিয়া। লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। আল্লাহ রাসূল বলছেন লজ্জা এবং ঈমান দুটো একসাথে থাকে। এই যে রফিয়া আহাদু ওয়া রফিয়াল আখার, যখন দুটোর একটা উঠে যায় তখন আরেকটা এমনিতেই চলে যায়। যখন লজ্জা থাকে না তখন আর ঈমান থাকে না, যখন লজ্জা থাকে না তখন আর ঈমান থাকে না। কাজেই কিছু সময়ের জন্য আপনি চুপচাপ বসে থাকুন। আপনার বিরক্তি হওয়ার আগে আমরা আলোচনা শেষ করব। এই ছেলে, তোমাকেও সাবধান করছি। তুমি আমাকে চলাচল করে উঠে গিয়ে তোমার কাজ আমাকে দেখাতে চায় না, যেহেতু আমি কোনোদিনই তোমার কাজ দেখি না। তোমার কাজ দেখা আমি প্রয়োজনও মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। ইহুদিরা দেয়নি, খ্রিস্টানেরা দেয়নি, হিন্দুরা দেয়নি। আর এখন সমাজের লোকেরা যারা সামাজিকভাবে নিজেকে শিক্ষিত মনে করছে, আসলে তারা শিক্ষিত নয়। তারা তাদেরকে অপমান করে জেনার মাঠে নামিয়ে দিয়ে বলছে যে আমরা নারীদের মর্যাদা দিচ্ছি। জেনার কারখানাতে নামিয়ে দিয়ে বলছে যে আমি নারীদের মর্যাদা দিচ্ছি। অবাক কথা। অফিসে, আদালতে, ডাক্তারের কাছে যেখানে যাবেন সব জায়গাতে নারী আর পুরুষ এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হবে না, নইলে তৃতীয় জন শয়তান হবে। আর এইটা নাকি তার সম্মান দেওয়া নারীকে। এই জাতি যারা বলছে, যারা নারীবাদীর নামে মিছিল বের করছে এবং আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের উপরে কঠোরতা আরোপ করছে, এরাই নারীদেরকে ধ্বংস করতে বলেছে। এরাই নারীদেরকে এই সমাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে। এরা নারীদেরকে পশু প্রাণীর মতো মনে করছে। এরা নারীদের কি দাম দিবে? নারীদের তারা দাম বুঝে? তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে বুঝাতে গেছে? তারা কোনোদিন হাদিস পড়ে বুঝাতে গেছে? তারা নারীদেরকে আল্লাহ কি দাম দিয়েছেন, নবী কি দাম দিয়েছেন তারা কোনোদিন জানে? তারা জাহেলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে অপমান করা হতো সেটা কয় তারা মনে করছে সফলতা। নারী মনে করছে যে আমি ব্যাংকে চাকরি পেয়ে নিয়েছি, আমি এস্টাবলিশড হয়ে গেছি। নারী মনে করছে যে আমি জজ হয়ে গেছি, আমি একটা সম্মান পেয়ে গেছি। নারী মনে করছে যে আমি স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল হয়ে গেছি, আমি একটা ভালো সম্মান পেয়ে গেছি। তুমি নিজে ধ্বংস হয়ে গেছো। মরলেই বুঝতে পারবা। তুমি তো বুঝতে পারছো না মরার ফলাফল কি। তুমি এমনিতে বুঝে নিয়েছো যে আমার অনেক মর্যাদা বেড়ে গেছে, সমাজের সব জায়গাতে কাজ পাওয়ার কারণে, সমাজের সব জায়গায় চাকরি পাওয়ার কারণে মনে করছে যে আমার মর্যাদা বেড়ে গেছে। দিনা, তোমাকে কবর দেওয়া হয়েছে। কিসের তোমার মর্যাদা দেওয়া হয়েছে? তোমাকে তো বাড়িতে থাকার জন্য আল্লাহ বলেছে। রুজির দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে।
টাকা পয়সার দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে, ওটা আল্লাহ বলছো, ওটা নবী বলছো। কত আয়াত, কত হাদিস। ওদের কাজ মাঠে না, ওদের কাজ ঘাটে নাই, ওদের কাজ অফিস আদালতে নেই। আমি যে কথা বলেছি সেটাই চূড়ান্ত। ওদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তির তৃপ্তি দেওয়ার জন্য, ওদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। ওদের সৃষ্টি করা হয়নি অফিসের জন্য, ওদের সৃষ্টি করা হয়নি দেশ পরিচালনার জন্য, ওদের সৃষ্টি করা হয়নি ডাক্তারি করার জন্য। বলছে যে আপনার স্ত্রী তো মহিলা ডাক্তার ছাড়া যায় না, তো যাবে না, মরে যাবে, আর না হলে নিরুপায়ে যেতে পারে কোন পুরুষ ডাক্তারের কাছে, যেতে পারে যে কোনো নারী, একটা শেষ পর্যায়ে যখন আসবে তখন যেতে পারে। তার প্রমাণ আমরা বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি। তোমাকেই এই শিক্ষা অর্জন করতে হবে। হিন্দু মেয়ে শিক্ষা অর্জন ওই বড় ডাক্তার হোক। এখানে একটা ওই সিডি বিক্রি হয়, তার দোকান দেওয়া আছে। তো আব্দুল রাজাক সাহেব, আপনি যে সিডি এসব ক্যাসেট বিক্রি করতে নিষেধ করছেন, তা আপনার বক্তব্য আমরা কিভাবে শুনবো? তো বলে হিন্দু ছেলেটা দোকান দিতে পারে না, তুমি কেন এখানে এসেছো? আর রুজির মাঠ নাই, রুজির মাঠ এটাই শেষ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে রুজির মাঠ। নারীদের মর্যাদা দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে। তার একটা ছোট্ট নকশা পেশ করি। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম ইয়াতাওয়ানা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু বিতুরাব। জাহেলিয়তের যুগে যখন মেয়ের বাপকে বলা হতো যে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন বাপের মুখটা কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। সে চিন্তা করতো, কি করি, অপন অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিব না রেখে দেবো, মাটিতে পুঁতে দিব না রেখে দেবো। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। অত্র আয়াত প্রমাণ করে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অত্র আয়াত দিনের মতো প্রমাণ করে যে মেয়েদেরকে, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা আল্লাহ হারাম করেছে। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছে। ও মানাওয়াহাতিন, কৃপণতা আল্লাহ হারাম করেছে। কোনোদিনই কৃপণতা করবেন না। ফকির মিসকিন টাকা চাইলে দিবেন, 5টা 10টা টাকা দিবেন। আর কোনোদিনই 150-200 চাল রান্না করবেন না, হাফ কেজি 1.5 কেজি 2 কেজি চাল রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। ওই 100-150 চাউল রান্না করে মেহমান দুপুরে আসলে তাকে চানাচুর বিস্কুট দিবেন। এই নোংরা নীতি, ঘৃণিত বর্বর নীতি ত্যাগ করবেন। বহুদিন বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। তখন বলেছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা আর মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার আব্বা। তো এখন 16 জন মানুষ। এতজন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে আছে সেখানে ফ্রিজ আছে, তরকারি পাতি রেডি আছে, একটু গরম করে মেহমানকে খেতে দিতে হবে, এইটুকু তার কাছে ভাড়া। কোনোদিনই কৃপণ হবেন না, মানুষকে খেতে দিতে শিখবেন, ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। যখনই ফকির আসলো খালি বলছেন মাফ করো, খালি বলছেন মাফ করো, তো দিবেন কখন? এটা শরম লজ্জা হয় না? বউকে বলে দিবেন, আজকে যখন আমি বাড়ি থেকে বের হবো তখন 200-100 টাকা 50 টাকা তুমি আমার খুচরা পকেটে দিয়ে দিও। যত ফকির সামনে আসবে তাকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবে। কৃপণতা করলে জাহান্নাম এমনিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকু শুবহা ফাইন্না শুবহা লাকামান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুহুল মুতা, কৃপণতাকে যে মেনে নিল সে ধ্বংস হবে, ও জাহান্নামে চলে গেছে।